আপনারা এটা ফিল করেছেন যে গোটা টলিউড ইন্ডাস্ট্রিটা একটা নোংরা জায়গায় পরিণত হয়েছে? মানে যেখান থেকে শুধুমাত্র দুর্গন্ধ ছাড়া ভালো কিছু আর বেরোচ্ছে না। পুরো বছরটায় এই যে ৩৬৫টা দিন আমরা ২০২৫ সালটাও কাটিয়ে ফেললাম। বলুন তো টলিউড ইন্ডাস্ট্রি থেকে কটা ভালো মানের সিনেমা বেরিয়েছে? আর কটা দুর্গন্ধযুক্ত সিনেমা বেরিয়েছে? কটা সিনেমা নিয়ে আলোচনা হয়েছে আর কটা সিনেমা কখন এসেছে, কখন গেছে কেউ জানেই নি। মানে আমাদের ইন্ডাস্ট্রিটা, এটা খুব বলতে বাজে লাগছে, লজ্জা বোধ হচ্ছে যে আমাদের ইন্ডাস্ট্রিটা নিজেরা নিজেদেরকে কিভাবে প্রোগ্রেস করবে এই দিকে কারোর মাথা ব্যথা নেই। এরা নিজেদের মধ্যে খেউ খেই করে কতক্ষণে কাকে কে অ্যাটাক করবে, কে জিতে যাবে, কে মরে যাবে, এই নিয়েই চলছে। আমি অনেক ইন্ডাস্ট্রি দেখেছি ভাই। টলিউড ইন্ডাস্ট্রি এত ছোট্ট একটা ইন্ডাস্ট্রি হওয়ার পরেও এত খেয়েও খেয়েই আমি আর অন্য ইন্ডাস্ট্রিতে বাপের জন্মে দেখিনি। যত দিন এগোচ্ছে না আরও ফিল করতে পারছি এই একটা মানুষ আপনার মুখের সামনে এখন এত বড় ৩২ পাটি দাঁত বের করে হাসছে, আপনি পেছন ঘুরে গেলেন, সেও পেছন ঘুরে গেল, এমন একটা মানে ভড়াস আপনি ওই মানুষটার সম্পর্কেই দেখতে পেলেন যেটা আপনি নিতেই পারবেন না। বাবারে, এইরকমভাবে চেঞ্জ হয়ে যায়, এরকম ফ্রিকশন অফ সেকেন্ডের মধ্যে কিভাবে বদলে গেল এই মানুষটা। তো এখনকার না স্পেশালি ইন্ডাস্ট্রির লোকজনগুলোর মধ্যে থেকে, আমি সবার কথা বলতে পারবো না, বাট ম্যাক্সিমাম লোকজনদের কাছ থেকে না জেনুইনিটি বলে যে শব্দটা থাকে, জেনুইন ব্যাপার স্যাপারগুলো ওগুলো আর নেই। সবটাই কেমন একটা রঙ্গমঞ্চ চলছে, হাস্যকর ব্যাপার। যাই হোক, চলুন, খেউ খেই নিয়ে আবার একটা প্রতিবেদন বেরিয়েছে। সেই প্রতিবেদনকে নাম দেওয়া হয়েছে যত কাণ্ড টলিউডে। আমি এটা একটা নতুন নাম দিলাম, খেউ খেই টলিউডে। সেটা একটুখানি পড়ি, দেখি। বছর তো একদম চলেই গেল, দেখি আবার কি সব হচ্ছে আর কি। কেমন গেল ২০২৫ সাল বাংলা ইন্ডাস্ট্রির জন্য? খতিয়ে দেখলো আনন্দ প্লাস। ওকে। বক্স অফিস না বাকযুদ্ধ, স্টার পাওয়ার না গল্পের জোর, পরিবার না একলা চলা, এমনই নানা প্রশ্ন আর দ্বন্দ্বে এ বছরটা কেটেছে বাংলা বিনোদন ইন্ডাস্ট্রির। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য বছর শেষে ইন্ডাস্ট্রির ক্ষমতাশালীদের মধ্যে দ্বন্দ্ব। কোন কোন ঘটনা টলিউডকে আলোড়িত করলো এবছর? পারিবারিক ড্রামা, টলিউডের পছন্দের বিষয় ফ্যামিলি ড্রামা। বছর ভর সিনে পরিবারে সেই ড্রামাই চলল। কখনো তারা সমাজ মাধ্যমে এসে একে অপরের বিরুদ্ধে, কখনো আবার ক্যামেরার সামনে মুখে সৌজন্যের হাসি এঁটে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়ার প্রতিশ্রুতি দিলেও বছর শেষে বন্ধু বিচ্ছেদ ঘটেছে। একাধিক ছবি একসঙ্গে মুক্তি পেলে টুকটাক স্লেজিংয়ের ঘটনা আগেও ঘটেছে, কিন্তু এবার রঘু ডাকাত এবং রক্তবীজ 2 এর মুক্তি নিয়ে যে কি বিষেধাগার, এত ছোট ছোট লেখা পড়তে পারছি না, দাঁড়াও আরেকবার যাই। হ্যাঁ, এই প্যারাটা। একাধিক ছবি একসঙ্গে মুক্তি পেলেও টুকটাক স্লেজিংয়ের ঘটনা আগেও ঘটেছে, কিন্তু এবার রঘু ডাকাত এবং রক্তবীজ 2 এর মুক্তি নিয়ে যে বিষোদ্ধগার চলেছে তার নজিরবিহীন। এবছরেও হিট ছবির চেয়ে সাকসেস পার্টির সংখ্যা বেশি। সত্যি ভাই, সিরিয়াসলি ভাই, এটা নিয়ে কোনো ডাউট নেই। হলে কজন যায় সিনেমা দেখতে তার টিকি নেই। 25 দিন, 30 দিন, 50 দিনের সাকসেস পার্টি হচ্ছে একটা করে। যাই হোক, ছবির বাজেট কোটি টাকার উপরে, কালেকশন টেনে টুনে লাখ দশেক, তারপরেও ঘটা করে সাকসেস পার্টির নজির রয়েছে। নিজের ছবির টিকিট কেটে হল ভরানোর ট্রেন্ডও বজায় রয়েছে, তবে ভুয়ো বক্স অফিস কালেকশন দেওয়ার ক্ষেত্রে এবছর বাকি সব বছরকে পিছনে ফেলে দিয়েছে। কি ডেঞ্জারাস ব্যাপার স্যাপার। দ্বন্দ্বমূলক বস্তুবাদ, এই দ্বন্দ্ব চলছিল ২০২৪ থেকে, তবে ফেডারেশনের সঙ্গে পরিচালকদের বিরোধ এবছর অন্য মাত্রা পায়। ফেডারেশনের বিরোধিতা করে পরিচালকদের একাংশ আদালত পর্যন্ত যান, কিন্তু তার আগেই পরিচালকদের একটা বড় অংশ ফেডারেশনের দিকে ঝুঁকে গিয়েছেন। তার উপরে আদালত মামলা মুলতুবি করে দিলে বিরোধিতাকারী পরিচালকেরা কোণঠাসা হয়ে পড়েন। মামলাকারী পরিচালকদের মধ্যে পরমব্রত চট্টোপাধ্যায় এবং সুদেষ্ণা রায় ফেডারেশনের সঙ্গে নিজেদের মতো করে সমঝোতা করে নিয়েছেন, কিন্তু অনির্বাণ ভট্টাচার্য এখনও পর্যন্ত সে রাস্তায় হাঁটেননি, সেজন্য মাশুলও দিচ্ছেন। এই মুহূর্তে তার হাতে ছবি সিরিজ নেই, যেগুলোই তার থাকার কথা ছিল সেসব আপাতত স্থগিত। এই দ্বন্দ্বের সমাধান কোন পথে, সেদিকে নজর থাকবে আগামী বছর। চিন্তা করুন, অনির্বাণ ভট্টাচার্যের মতন একজন তুখর অভিনেতা নাকি টলিউডে এখন কাজ পাচ্ছেন না, কেননা ফেডারেশনের পক্ষে তিনি খুব একটা ছিলেন না। তিনি তার মতন করে একটা জায়গা, একটা স্থান রাখার চেষ্টা করেছিলেন, ওটাই তার সবচেয়ে বড় ভুল। এই তো অবস্থা টলিউডের। প্রতিভার দাম ওসব ছুটকো, গুলি মারা গেছে।
পলিটিক্স করো, সাথে থাকো, কাজ আছে না হলে হাঁটো, এই হচ্ছে এখন টলিউডের অবস্থা। স্ক্রিনিং কমিটি, এবছরের সেরা অভূতপূর্ব ঘটনা স্ক্রিনিং কমিটি। ফেডারেশন ও ইম্পার কর্তা ব্যক্তি, প্রযোজক, পরিচালক, এক্সিবিউটর, ডিস্ট্রিবিউটরেরা আছেন এই কমিটিতে। কোন বাংলা ছবি কখন মুক্তি পাবে এবং কটা শো পাবে তা ঠিক করে দেওয়ার দায়িত্ব কমিটির ওপরে। এমন ঘটনা অন্য কোনো ইন্ডাস্ট্রিতে ঘটেছে বলে জানা যায়নি। জানুয়ারির মাঝামাঝি সময় আগামী বছরের বাংলা ছবি মুক্তির ক্যালেন্ডার ঘোষণা করবে কমিটি। উৎসবের সময়ে ও অন্যান্য সময়ে কোন প্রযোজক কটি ছবি আনবেন তা ঠিক করা থাকবে সেখানে। তবে নতুন প্রযোজকদের প্রাইম ডেতে শো দেওয়ার ব্যাপারে নিজেদের সিদ্ধান্ত শিথিল করেছে কমিটি। এই স্ক্রিনিং কমিটি আদৌ থাকা উচিত কিনা তা নিয়ে ভোটাভুটি হয় গত শনিবার। ভোটে একমাত্র দেব সমর্থন জানাননি। তাকে পুজোয় ছবি আনতে মানা করায় কমিটির ওপর ক্ষুব্ধ ছিলেন দেব। গত শনিবার আয়োজক কমিটির বৈঠকে তিনি উপস্থিত ছিলেন না। তাকে ফোন করে ভোট চাওয়া হলে তিনি নোটায় ভোট দেন, পক্ষান্তরে যা না বলারই সামিল। অন্যদিকে কমিটির পক্ষে ভোট দিয়েছিলেন শ্রীকান্ত মোহতা, নিসপাল সিং রানে, শিবপ্রসাদ মুখোপাধ্যায় সহ ইন্ডাস্ট্রির বাকি ক্ষমতাশালীদের প্রায় সকলেই। ফলাফল দাঁড়ায় 12:1, মানে 12 জন ভোট দিয়েছে, একজন দেয়নি। এর পরবর্তী কলাম দেব শুভশ্রী। আনন্দ প্লাসও বুঝেছে এরকম একটা কলাম থাকলে লোকজন পড়বে ইন্টারেস্ট নিয়ে। জুটি এবং স্বতন্ত্র দুভাবেই সবচেয়ে বেশি চর্চায় রইলেন দেব এবং শুভশ্রী। ধূমকেতু প্রমাণ করে দিয়েছে 10 বছর পুরনো ছবিও কতটা উন্মাদনা তৈরি করতে পারে। ছবি উপলক্ষে তাদের এক হওয়া, পরস্পরের প্রতি ক্ষোভ বারংবার শিরোনামে এসেছে। অভিনেতা প্রযোজক হিসেবে দেব আলাদা উল্লেখের দাবি রাখেন। এবছর তার 3টে ছবি মুক্তি পেয়েছে, ধূমকেতু, রঘু ডাকাত এবং প্রজাপতি 2। ধূমকেতু অভিনেতার কেরিয়ারের অন্যতম হিট। পুজোয় মুক্তিপ্রাপ্ত রঘু ডাকাত দুর্বল নির্মাণের জন্য সমালোচিত হয়েছে। সাফল্য পাওয়া এবং তার পন্থা নিয়ে তর্ক হতে পারে, কিন্তু দেবের চেষ্টাকে গুরুত্ব দিতেই হয়। প্রশংসা সমালোচনা দুইই হতে পারে, কিন্তু শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে এড়িয়ে যাওয়া যাবে না। ধূমকেতু, গৃহপ্রবেশ, লহগৌরাঙ্গের নামরে ওয়েব সিরিজ, অনুসন্ধান, শুভশ্রীর অভিনয় প্রশংসিত। তাকে কেন্দ্র করে ছবি বানাতে চাইছেন পরিচালকেরা, তাকে ভরসা করে বিনিয়োগ করছেন নির্মাতারা। দেবের সঙ্গে তার জুটির প্রত্যাবর্তন, বিরোধিতা, যুবভারতীতে মেসি বিতর্ক, সব মিলিয়ে এবছর চর্চার শীর্ষে রয়েছেন শুভশ্রী গাঙ্গুলি। ফিল্ম ইন্ডাস্ট্রির চালিকা শক্তি ছবির ব্যবসা, সেই নিরিখে বিচার করলে এই বছরটা মাঝারি গিয়েছে। দ্য একেন, বেনারসে বিভীষিকা এবং ধূমকেতু ছাড়া বড় ধরনের সাফল্য কোনো বাংলা ছবি পায়নি। অনেক ছবি ভালো ব্যবসা করেছে, কিন্তু বাজেটের বাড়বাড়ন্তে সেই ব্যবসা লাভের খাতায় ওঠেনি। যেমন রঘু ডাকাত, রক্তবীজ 2। বাজেট ও ব্যবসার নিরিখে বিচার করলে পুজোর ছবির মধ্যে যত কাণ্ড কলকাতাতেই একমাত্র সফল। মন্দ ব্যবসা করেনি আমার বস ও কিলবিল সোসাইটি। দেখা যাচ্ছে সাকসেস পার্টি আর বাস্তব সাফল্যের মধ্যে বিস্তর ব্যবধান। টলিউডে যেসব ঘটনা নিয়ে আলোচনা হচ্ছে তার মধ্যে ইতিবাচক ঘটনার সংখ্যা বাস্তবিক কম। বাঙালির মুখ উজ্জ্বল করার মতো একটি ঘটনা, ভেনিস চলচ্চিত্র উৎসবে হরাইজন বিভাগে পুরুলিয়ার মেয়ে অন্নপূর্ণা রায়ের সেরা পরিচালকের পুরস্কার। অন্নপূর্ণা বাংলার গণ্ডিতে আটকে নেই। আশা করা যায় আগামী দিনে তিনি আরও বড় মঞ্চে নিজেকে মেলে ধরবেন। বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি কি নিজের গণ্ডিটা বড় করতে পারবে আগামীতে? সিরিয়াসলি এটা একটা দারুণ প্রতিবেদন এবং ফ্যাক্টটা তুলে ধরা হয়েছে একেবারে, এটা নিয়ে কোনো ডাউট নেই। দেখুন, আমরা তো চাইবই আমাদের ইন্ডাস্ট্রি থেকে ভালো সিনেমা তৈরি হোক, কিন্তু আমার কোথাও গিয়ে মনে হয় এখন শিল্পত্বের মধ্যে যা জোরালো রাজনীতিটা ঢুকেছে না, শিল্পের মান কদর দুটোই কমছে, যেখানে বড় হয়ে উঠছে শুধুমাত্রই রাজনীতি। সঙ্গে থাকো, কাজ পাবে; সঙ্গে নেই, কাজ পাবে না। সেখানে শিল্প সত্তার কোনো দাম আর থাকছে না বলেই মনে হয়। এই পুরো বিষয়টা নিয়ে আপনাদের কি বক্তব্য সেটা কমেন্ট সেকশনে জানান। তবে হ্যাঁ, একটা ইন্ডাস্ট্রিকে সার্ভাইভ করতে গেলে বছরে মোটামুটি 10 থেকে 12টা ব্লকবাস্টার ছবি খুব দরকার, যেটা টলিউড ইন্ডাস্ট্রিতে হচ্ছে না, এবছর তো হয়ইনি। তো সেখান থেকে দাঁড়িয়ে 2026 সালটা নিয়ে টলিউড ইন্ডাস্ট্রি আরও বেশি করে ভাবুক যে কিভাবে ভালো মানের সিনেমা বানানো যায়, ভালো গল্পের সিনেমা বানানো যায়, যে সিনেমা দর্শককে অ্যাট্রাক্ট করতে পারবে। শুধু ওটিটি বা স্যাটেলাইটে আমি বিক্রি করে ফেললাম, চলে এলো ছবি, এটা ভেবে বড় পর্দায় সিনেমা বানিয়ে লাভ নেই। বড় পর্দার সিনেমা বড় পর্দার মতন বানান। আমি বাজেট নিয়ে কথা বলতে চাই না,
কারণ অল্প বাজেটেও যে ভালো ছবি তৈরি হয় তার নজির এর আগে টলিউড ইন্ডাস্ট্রিতে আছে, যেটা সিনেমা হল ভরিয়ে দর্শক সিনেমা দেখেছেন। সো ভালো কন্টেন্টের ওপর কাজ হোক, এটাই চাইবো। কারণ দিন শেষে গিয়ে টলিউড নিয়ে গর্ব করতে আমাদের প্রত্যেকেরই ভাল লাগে। যখন সেটা কোথাও গিয়ে আটকে যায়, মনটা খারাপ হয়। টাটা।